আমরা যাচ্ছি শরীয়তপুর, আমার বোনের শ্বশুরবাড়ি বুড়িরহাট মুন্সিবাড়িতে। আমরা পদ্মা সেতু পার হয়ে এলাম, ঢুকে গেলাম আমরা শরীয়তপুর সেই মুন্সিবাড়িতে। মাত্র 2.5 ঘন্টা লেগেছে আমাদের উত্তরা থেকে ওই বাড়িতে যেতে। যে আমরা সুন্দর একটা রিসেপশন পেলাম, সবাই আমাদেরকে ওয়েলকাম জানালো, আমাদেরকে মিষ্টি খাওয়ালো, ফুল দিয়ে বরণ করলো। তারপরে আমরা বসে গেলাম নাস্তা খেতে। অনেক রকমের নাস্তা ছিল, যদিও আমার ভিডিওতে সবগুলো নাই, আমি খাওয়ার পরে ভিডিওটি করেছি। তার আগে আমরা সব মজার খাঁটি দুধের সেমাই, ভুনা সেমাই, বিভিন্ন রকমের ফলমূল, আর সবচেয়ে মজার ছিল নিজেদের গাছের ডাবের পানি ছিল, নারকেল। বাজার থেকে নিয়ে আসলো আমার বোনের ভাসুর তাজা মাছ, একদম বড় বড় বেলে মাছ। তারপর ছিল চিতল মাছ, পোয়া মাছ, ইলিশ মাছ, অনেক রকমের সবজি। নিজেদের তো আছেই, আবার বাজার থেকে কিনে নিয়ে আসলো। পুকুরের মাছ আগে ফ্রিজ ভরে রেখেছিল কেটে বেছে, সেগুলি আমাকে সব দেখাচ্ছিল যে আমাদের জন্য সব রেডি আছে, আমরা এখন এখানে থাকবো, খাবো। চলে গেলাম আমাদের পিছন দিকে রান্নাঘর, যেখানে বেশি মানুষ হলে রান্না বান্না হয়, নর্মালি ঘরেই রান্না হয়। কিন্তু যখন বাড়িতে অনেক লোক থাকে তখন সেই মাটির টিনের ঘর, পিছন দিকে একটা রান্নাঘর পুরনো, সেখানে রান্না বান্না চলে। এখানে চলছিল গরুর মাংস, মুরগির মাংস, বিভিন্ন রকমের সবজি রান্না, দুধ জাল দেওয়া হচ্ছিল, পুকুরের সব মাছ, এখানে পটল ভাজা, অনেক কিছু, সব মজার বাংলা আমাদের দেশীয় খাবার রান্না বান্না চলছিল। আর আমিও ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এদিকে আরও বাজার চলে আসছে, নানা রকম সবজি ফলমূল চলে আসছে। একদম ইজি বাইক একটা নিয়ে সেখানে ভোরে বাজার সদাই নিয়ে আসছে। শুধু তাই না, বাচ্চারা যে খাবে বিভিন্ন রকমের বিস্কুট, চানাচুর, তারপর বিভিন্ন রকমের চিপস ছিল, জুস। এদিকে আমার হাজব্যান্ড বসেছিল, এদিকে আমার বোনের ভাসুর তার পুকুর হয়তো দেখানোর জন্য লোকজন নিয়ে আসছিল। পুকুরে প্রতিদিনই পুকুরে এটা সেটা করতে হয় রক্ষণাবেক্ষণের জন্য, হয়তো ওগুলো নিয়ে আসছিল। আর আমরা এদিকে দেখছিলাম কি নিয়ে আসছে, নানা রকম। মনে হচ্ছিল যেন পুরো একটা দোকান, মুদি দোকান নিয়ে চলে আসছে বাসায়, এরকম একটা অবস্থা। সব কিছু খুলে আমার বোন আমাকে দেখাচ্ছিল। আর আমার বাচ্চারা অলরেডি চলে গেছে পুকুরে পানি। আমিও তো, আমারও আকর্ষণ, পুকুরে যাব, পুকুরে যেয়ে গোসল করব, মজা করবো। একটা নৌকা ছিল পুকুরে, আমার ছেলে, আমার বোনের ছেলে, ব্যাস ওই নৌকা দিয়ে ঘুরতে শুরু করলো। মাছের অক্সিজেন দেওয়ার জন্য পুকুরে ছিল একটা মাঝখানে ফোয়ারার মতো, আর এদিকে খাল থেকে সারাক্ষণে পানি আসছিল, মোটরে করে পানি নিয়ে আসছিল যাতে পুকুরের পানি কমে না যায়। কেউ গোসল করছিল, কেউ, আমি বসে বসে ওখানে দেখছিলাম ওদের। আমিও সেদিন গোসল করিনি, আমি পরের দিন থেকে গোসল করা শুরু করি পুকুরে, সেদিন আমি নামিনি। যাই হোক, আমার বাচ্চারা খুবই মজা পেয়েছে ওরা। আমি আবার উঠে গেলাম যে আমি তাহলে একটু বোটে করে ঘুরে বেড়াই, এত সুন্দর বোট। আমি তো সাঁতার জানি, যদিও এখন আমি সাঁতারতে কতটুকু পারবো সেটা আমার সন্দেহ আছে, তারপরও আমি পেরেছি। আমি একাই নৌকাটা বাইলাম পুকুরে, এই প্রান্ত থেকে প্রান্ত একটু চেষ্টা করলাম, যদি আমি যাইনি এই প্রান্ত, যতটুকু পেরেছি আমি ততটুকুই গেলাম। আর ভয় লাগছিল যে আমার বোনের ছেলেটা নৌকাটা যখন ধরছিল মনে হচ্ছিল ডুবে না যায় এখনই, কিন্তু না, শেষ পর্যন্ত নৌকাটা ডুবেনি, আমি সুন্দর মতো ঘুরে বেরিয়েছি। আর তারপর দুপুরে সেই মজার খাবার যা রান্না হচ্ছিল তখন, এগুলো সবই আমরা খাচ্ছি। খুব মজা ছিল। নিজেদের গাছের টমেটো সালাডটা তো খুবই মজা লেগেছে। প্রত্যেকটা আইটেম খুব চমৎকার ছিল, খুব মজার ছিল। আর আমার তো দেখেই লোভ লাগছিল একদম। আমি প্রথমে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি পরে বোম্বাই মরিচ দিয়ে একটু বিভিন্ন রকমের সব খাবারই একটু টেস্ট করছিলাম, সাথে ছিল মরিচটা। খুব মজা লেগেছে আসলে। সবাই খুব তৃপ্তি করে খেলাম আমরা দুপুরবেলা, সবাই একসাথে। আমরা আসলে প্রতিবার প্রায় 30-35 জন করে একসাথে খেতাম। এবারের একটা নিয়ম হচ্ছে, যখনই এক ঘরে মেহমান আসে তখন পাশে যে চাচিরা আছেন, চাচির ছেলে মেয়েরা, ওরা সবাই এক হয়ে যায়। তখন আমাদের সাথে তখন মেজো চাচি, পাশের সেজো
মেজো চাচি, এটা মেজো চাচির পরিবারটা ছিল, তার মেয়ে গেছে ঢাকা থেকে, মিতুল, ওর মেয়েরা, অপু ভাই, আমরা সবাই মিলে একসাথেই খাই প্রতি বেলাতে। আর এইখানকার একটা রেওয়াজ হচ্ছে প্রতি বেলাতেই খাবার পরে দুধ ভাত খাওয়া, যদিও বাসায় কিন্তু খাওয়াই হয় না, ওখানে কিন্তু ঠিকই খেয়ে নিলাম। দুধ ভাত খেয়ে মানে খাবার পরে একটু দুধ ভাত খেতে হয়। তারপর আমরা বেরিয়ে গেলাম বিকেলবেলা। তারপর পাশেই ছিল আবার অন্য অন্য চাচিরা, সেই চাচিদের ঘরেও মেহমান, কেউ আসছে, কেউ সন্ধ্যায় চলে আসবে ওনারা। এই বাড়িটা আসলে সবাই একই গেট দিয়ে ঢুকে এখানে। এটা মূলত একটা 4 দাদা শ্বশুর, আমার বোনের 4টা দাদা শ্বশুরের বাড়ি, একটা বাড়ি, বিশাল বাড়ি, বড় গেট দিয়ে ঢুকে যার যার পার্টগুলি আলাদা, কিন্তু একই গেট দিয়ে ঢুকে এই বাড়িটা, ভিতরে কারো কোনো বাউন্ডারি করা নেই। বিশাল বিশাল ঘর, বড় বড় ঘরগুলি। আমি তো সকালবেলা উঠে উঠে ভিডিও করছি, তারপর ঘুম থেকে উঠে আমি ভিডিও করতে লেগে যাই। পুরো বাড়িটা যখন নীরব ছিল তখন আমি ভিডিও করলাম, করে করে আমি আবার ওরা যখন ফসল তুলছিল আমার বোনের ননদ, ওখানে গেলাম। বাড়িটা আসলে একটা এখানে গেলে পরে অন্য কোথাও আসলে বেড়াতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এত বড় বাড়ি আর এত সুন্দর জায়গা যে ওটার মধ্যেই ঘোরার জায়গা, ওখানেই থাকা যায় সারাক্ষণ, ওটাই ঘুরেই সারাদিন শেষ করা যাবে না। এত দুই পাশে 2টা পুকুর, বাড়িতে অনেক বড় বড় ঘরগুলি সেই পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছে ওনারা। বিশাল সাইজের টিন আর আধা পাকা কাঁচা সব মিলানো কেমন ঘরগুলি। আর সেই কাঠের দোতলা, বাড়িতে ঢুকলেই যে প্রথমে একটা ঘর চোখে পড়ে সেটা হচ্ছে একটা কাচারি ঘর। কাচারি ঘরটাতে আগে আমার বোনের দাদা শ্বশুর চেয়ারম্যান ছিলেন, ওখানে উনি বিচার সালিশ করতেন। আমরা চলে গেলাম পরদিন সকালবেলা একটা অটো নিয়ে একদম এলাকাটা ঘুরে দেখার জন্য। সবুজ শ্যামল ঘেরা একটা এলাকা, খুবই চমৎকার, জায়গাটা খুবই সুন্দর। ওখানে আমরা ঘুরলাম। ওখানে একটা দিঘি ছিল, অনেক বড় দিঘি। আমরা দিঘির পাড় গেলাম। দিঘিটা আশেপাশে দিঘিকে কেন্দ্র করে আবার কিছু খাবারের দোকান, এটা সেটা হয়েছে। বিকেলবেলা হয়তো সবাই যায়, আমরা দেখলাম অনেক চিপসের কাগজ পড়ে আছে ওখানে। দোকানগুলি তখন খোলা ছিল, যদিও তেমন কোনো মানুষ ছিল না। আমরা এই রাস্তাগুলো খুব সুন্দর, একদম মসৃণ সব রাস্তা, কার্পেটিং করা। আবার সেই পরের দিন বাচ্চা কাচ্চা সব নেমে যায় পুকুরে গোসল করে এদিকে বাড়িতে আবার মেহমান আসবে। মেহমান বলতে আমাদের উপলক্ষে আরও মেহমান দাওয়াত করা হয়েছে। আমরা সবাই একসাথে খাবো, 2টা খাসি জবাই করা হয়। আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে, আমিও যখনই পারছি ঘুরছি, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এখন বাড়িতে আজকে অনেক লোকজন হবে, আমরা একসাথে রাতেরবেলা খাবো। রাতেরবেলা আমরা এখানে 2টা খাসি জবাই করা হয়েছে, এখানে রান্না বান্না চলছে, বাবুর্চি রান্না বান্না করছে, সবাই একসাথে খাবো। পাশের চাচিরা ঢাকা থেকে চলে আসছে, ওনারা আবার আজকে সন্ধ্যাবেলা একটা পার্টির আয়োজন করবে, বারবিকিউ। ওনাদের বাসায় আগে বারবিকিউ পার্টি হবে, তারপর এখানে খাবো আমরা রাতেরবেলা। আসলে এরা এখনও এত সুন্দর পারিবারিক সম্পর্কগুলি এই বাড়ির ধরে রেখেছে, যেটা এখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে। এই বাড়িটাতে গেলে সবার তাদের সম্প্রীতি, বন্ধন, আত্মীয় স্বজনের বন্ডিংটা এত ভালো যে এখানে বোঝার কোনো উপায় নাই কি আপন চাচা, কে চাচা তো চাচা, এরকম বোঝার কোনো, বাইরে থেকে গেলে কেউ বুঝতে পারবে না যদি নিজেরা না বলে, এরকম সম্পর্কটা এখনো। আর বাচ্চারা তো যখনই সময় পাচ্ছে তখনই তারা যে পুকুর পাড়ে বসছে, পুকুরে পা ডুবিয়ে বসে আছে, কেউ গোসল করছে, কেউ মানে প্রতিবেলায় আমরা আসলে একটা মজার মধ্যেই ছিলাম। আর ঢাকা থেকে চলে যায় সেজু চাচির একটা বোন ছিল, পারভিন খালা, তারপর হচ্ছে আরও 2টা চাচাতো ভাই, অমি, রাজীব। আমরা সবাই মিলে খুব মজা করছি, ওরাও আসছে, ওদেরকে নিয়ে আমরা একসাথেই খাচ্ছি। এদিকে রান্নাবান্না, রাতের খাবার রান্নাবান্না, বাবুর্চি রান্নাবান্না করলো। রান্নাবান্না শেষ, রান্না করা হলো সেই খাসির মাংস, রোস্ট, পায়েস, পোলাও, আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই। ঘন দুধের পায়েস করা হলো। যদিও আমার বোনই রান্না করতে চাচ্ছিল, আমি পরে বললাম যে এত রান্না একা একা কী দরকার তোর, বরং আমরা মজা করি, ঘুরে বেড়াই, বাবুর্চি এসে রান্নাবান্না করুক। তারপর সেই সুফি ভাই, আমার বোনের ভাসুর, বাবুর্চিকে ডেকে নিল।
বাবুর্চি পরে রান্না বান্না করলো, আমরা ওনাকে একটু হেল্প করলাম অনেক কিছু। উনি একটু আমাদেরকে জিজ্ঞেস করছে আবার এটা দিব কি না ওটা দিব কি না, যাই হোক। তারপর রাতের বেলা সেই বাবু চাচা, পাশের যে চাচা ঢাকা থেকে গেছেন, চাচাদের বাড়িটাও খুবই সুন্দর। ওই একই বাড়ির ভিতরে সবার ঘরগুলি আলাদা আলাদা। ওখানে বারবিকিউ হচ্ছে, বাচ্চারা ডান্স করছে, চাচার বন্ধু খুব মজা করছেন, উনি বারবিকিউ করছেন আবার বাচ্চাদের নিয়ে মজা করছেন। এখানে একটা ঘর হচ্ছে খুব মজার, ওই ঘরটার ভিতরে গেলে বোঝার উপায় নেই। এখানে প্রত্যেকটা ঘরই আসলে আধুনিকভাবে করা আছে, ভিতরে সব আধুনিক ব্যবস্থা আছে। আর ওই দাদার ঘরটাতে অনেক বড় একটা মঞ্চ করা আছে একদম। আমার এখানে ভিডিওটাতে অবশ্য নাই সেটা, ওই ঘরটা যেখানে বাবুর্চি রান্না করছে তার পিছনে যে ঘরটা, ওখানে একটা মঞ্চের মতো করা আছে। সেখানে আমি আমার আগের ভিডিওতে সম্ভবত দিয়েছি, আমার আগের একটা ভিডিও আছে বাড়ির ভিডিওটা, ওখানে ওটা দেখা যাবে। ওই ঘরের ভিতরে আছে অনেক বড় একটা মঞ্চ, যেখানে নাকি আগে দাদা খুব মজা ছিলেন। ওই দাদাটা, ওনারা অনেক বছর কানাডাতে ছিলেন, কেউ ঢাকায় ছিলেন, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, এরকম বিভিন্ন জায়গায় থাকেন ছেলেমেয়েরা এখনও, আর কেউ ঢাকায় থাকেন। ওই ঘরটাতে একটা মঞ্চ, যেখানে নাকি সব মজা করতো, গান বাজনাও হতো এক সময়। এদিকে আমরা যখন শরীয়তপুরে তৃতীয় দিন, তখন আবার আমার বোনের ভাসুর সে বাজারে চলে গেছে। বাজারে যে আমাদের জন্য অনেক বড় বড় গজার মাছ, পোয়া মাছ, ইলিশ মাছ আর পুকুরের মাছ তো আছেই, নিয়ে আসছে। এদিকে ওদের মাছ কাটাকাটি করছে, আর আমি ওদের বাড়িটা ওই সাইডটা দেখা হয়নি, আমার পূব দিকটায় চলে গেলাম ঘুরতে। ওদিকে ঘুরে এসে দুপুরে খাবার রেডি। ছোট মাছ ছিল আজকে, পুকুরের বড় বড় মাছ ভাজা ছিল, গজার মাছ, সবজি। আর সেই মাছ ভাজাটা আমার হাজব্যান্ডের জন্য, এই বাড়িতে ভাইয়া তো জামাই আসছে, ভাইয়াকে আমরা পুরা মাছটা কাটবো না, ভেজে সে 4টা বড় বড় মাছগুলি যদিও এখানে ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছগুলি বড় ছিল। মাছগুলি ভাজা হলো, আমরা সবাই মজা করছি মাছ ভাজা নিয়ে, যে জামাইদেরকে খাওয়াবো মাছ ভাজা। আর পাশে ছিল ওই মিতুলের হাজব্যান্ড, ওই ভাইকে আবার ওনার কাছে নিয়ে গেলাম মাছগুলি। একটা মামা ছিল ওদের, মামা যদি আনম্যারিড ছিল, মামাকে নিয়ে মজা করছি। এই যে মামাকে ট্রেনিং হয়ে গেল জামাই কিভাবে মাছ ভাজা খেতে হয়। তারপর আমরা চলে গেলাম ওদের একটা নতুন বাড়ি, ওই বাড়িটা দেখার জন্য। ওই বাড়িটা একটু দূরে ছিল, সবাই মিলে আমরা ওই বাড়িটা দেখতে গেলাম। অনেক বড় বাড়ি, ওটা প্রায় 2.5 বিঘার উপরে একটা বাড়ি, রেডি বাড়ি করা ছিল। একসময় ওই বাড়িতে ছিলেন ওনাদের আত্মীয়দের বাড়ি, এটা আরেক দাদা শ্বশুরের বাড়ি, ওনার কেউ থাকে না, সবাই বিদেশে সেটেল। দেখলাম একটা হিন্দু পরিবার দেয়া আছে বাড়িটাতে, ওটা দেখে টেখে আসলাম। তারপর আমাদের শেষ দিন, আমরা যেদিন চলে আসব সেদিন আমার বাচ্চারা পুকুরে গেল, গোসল করলো, আমিও করলাম। তারপর আমাদের ঢাকা থেকে গাড়ি গেল, গাড়ি যাওয়ার পরে এদিকে তার আগের দিনই না, সেদিনই সকালবেলা অন্যান্য চাচিরা, পাশের চাচাতো ভাইয়ের বউটু সবাই অলরেডি ঢাকা চলে গেছে, ছিলাম শুধু আমরা ওখান থেকে, আমাদের ঢাকা থেকে গাড়ি গেল আমাদেরকে আনার জন্য। আমরা ওখান থেকে 11টার দিকে রওনা করে আমরা চলে গেলাম আমার শ্রীনগরের 16 ঘরে আমার ছোটো খালার বাড়িতে। আমরা দুপুরে খেলাম, দুপুরে খেয়ে দিয়ে আমরা আরেক খালার ননদের বাড়ি ছিল, সেই ফুপুর বাড়িতে গেলাম। ওখানে যেয়ে তারপর আমরা বিকেলবেলা রাত 8টার দিকে আমরা বাসায় এসে আবার উত্তরার বাসায় এসে উপস্থিত হলাম। যাই হোক, খুব মজার ছিল আমাদের এই 4 দিনের ভ্রমণটা শরীয়তপুরের। অনেক অভিজ্ঞতা, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা, নানা রকম আনন্দ নিয়ে আমরা বাড়ি থেকে আসলাম। সবাই মিলে খুব মজা করলাম, সবার সাথে ভালো লাগলো, সবার সাথে একসাথে মেলামেশা, দেখা সাক্ষাৎ হলো। একটা চাচা শেষে আসার সময় আমার আম্মাকে খুব মজা করে বিদায় দিচ্ছিল, সেই চাচার ভিডিওটা এখানে আছে, খুব ফান করছিল চাচা। এটা রুনু চাচা, আমার বোনের আরেকটা চাচা শ্বশুর। চাচাও অনেকদিন ঢাকায় থাকার পরে কিছুদিন আগে ওনারাও গ্রামে চলে গেছেন। এভাবে খুব আনন্দ নিয়ে আমরা ওই বাড়ি থেকে আসলাম।